ছাত্রলীগ গুন্ডালীগ, ছাত্রলীগ গুন্ডালীগ, ছাত্রলীগকে যারা পালন করে সেই আওয়ামী লীগ গুন্ডালীগ, শেখ হাসিনা গুন্ডালীগের গড মাদার। আজকে শুক্রবার ছিল, এই প্রত্যেক শুক্রবারে বাইতুল মুকাররমের সামনে গিয়ে আপনারা দেখবেন চতুর্দিকে যে পরিমাণ পুলিশ থাকে। আমার দৃঢ় বিশ্বাস ফিলিস্তিনের সেই আমাদের মসজিদুল আল আকসাতে এই পরিমাণ ইসরায়েলি সৈন্য থাকে না। কিরে ভাই, মসজিদে তোমাদের এত ভয় কেন? মুসলমানদের ভিতর তোমাদের এত ভয় কেন? কই কোনো মদ জুয়ার আসর তো তোমাদের অভিযান আমরা দেখি না। মসজিদ মাদ্রাসায় এত ভয় কেন এই শেখ হাসিনা? নূরের বিরুদ্ধে এর আগে আদালত অবমাননার দায়ে তাকে আদালতে রেখেছে। গত সপ্তাহে আবার মিথ্যা মামলায় গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে। কি বিষয়ে? ছাত্রলীগকে গুন্ডালীগ বলেছে, এই কারণে তাকে গ্রেপ্তারি পরোয়ানা তার নামে জারি করা হয়েছে। আমি বুঝি না, মানে এখানে কি হয়েছে? ছাত্রলীগকে গুন্ডালীগ বলেছে, এটা কি ছাত্রলীগের গায়ে লেগেছে? তারা ভেবেছে ছাত্রলীগ তো শুধু গুন্ডালীগ না, এত ছোট কথা কেন তাদেরকে বলেছে? ছাত্রলীগ তো দর্শন লীগ, ছাত্রলীগ তো এদেশের যত অপকর্ম হয় সব অপকর্মের গডফাদার ছাত্রলীগ। আমরা বলছি এই গুন্ডালীগ বলার কারণে নুরুল হক নূরকে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, এই বাংলার 18 কোটি জনগণ একযোগে বলবে ছাত্রলীগ গুন্ডালীগ, ছাত্রলীগ গুন্ডালীগ, ছাত্রলীগকে যারা পালন করে সেই আওয়ামী লীগ গুন্ডালীগ, শেখ হাসিনা গুন্ডালীগের গড মাদার। যদি নুরুল হক নূরকে গ্রেপ্তার করা হয়, হুঁশিয়ারি দিয়ে বলছে, যদি নুরুল হক নূর কিংবা গণ অধিকার পরিষদের একজন নেতৃবৃন্দকে যদি গ্রেপ্তার করা হয়, যে আগুন লাগবে বাংলাদেশে, এই আগুন থেকে স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু রেহাই পাবে না। তরুণ প্রজন্ম জেগে উঠেছে, এই তরুণ প্রজন্ম জেগে উঠবে। এই দেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সড়কে মৃত্যুর মিছিল, একটা মিছিলে কতগুলো লোক একসাথে দাঁড়ালে তাকে মিছিল বলা হয়। সড়কে যে পরিমাণ মানুষ মারা যায়, গত কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে প্রতি বছর মারা যায় প্রায় 25,000 মানুষ, গড়ে 68 জন। অর্থাৎ যদি আমরা মিছিল বলি তাহলে ভুল হবে, সড়কে মৃত্যুর মহা সমাবেশ বয়ে যায় প্রত্যেক বছর। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা যখন এখানে নিরাপদে দাঁড়িয়ে কথা বলছি, তখন ফিলিস্তিনের আমাদের ভাই বোনেরা নিরাপদে নেই, তাদের বাড়িঘর দুমড়ে মুচড়ে দেওয়া হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে বলছি, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেখবেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, যতবার কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি, আবার তলে তলে ইসরায়েলের সাথে আতাত করে। আমরা যখন ঈদের দিন ঈদের নামাজ নিয়ে ব্যস্ত, আমরা যখন ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত, তখন আমাদের বিমানবন্দরে সেই তেল আবিবের সেই ইসরায়েলি বিমান কিভাবে অবতরণ করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। আপনি উপর দিয়ে বলেন আপনি ফিলিস্তিনের পক্ষে, কিন্তু ভিতরে ভিতরে আপনি ইসরায়েলের দালালি কেন করছেন? প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন ঈদের আগে আমাদের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ওই অঞ্চলে যে কুকিচিন নামক সন্ত্রাসী গোষ্ঠী আছে, তারা সশস্ত্র বিপ্লব শুরু করেছে। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সশস্ত্র হামলা চালিয়েছে।
আজ পর্যন্ত নাথান বমকে তারা ধরতে পেরেছে? এই নাথান বম কোথায় পড়াশোনা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। এই নাথান বম যদি বাংলাদেশের কোন মাদ্রাসায় পড়াশোনা করত, আজকে সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হতো। এই নাথান বম যদি কোন মুসলমানের সন্তান হতো, এই নাথান বমের কোন আত্মীয় যদি কোন মসজিদের ইমাম হতো, এই নাথান বমের কোন আত্মীয় যদি কোন ইসলামিক দলের নেতা হতো, এতদিন মিডিয়া পাড়ায় একটা বিপ্লব ঘটে যেত। কিন্তু নাথান বমকে নিয়ে আমরা মিডিয়ায় সেই আওয়াজ দেখছি না। আপনারা জানেন যে মাওলানা মামুনুল হক আমাদের অনেক বক্তা বলেছেন কেন গ্রেফতার করেছে? তার বৈধ স্ত্রী তাকে নিয়ে রিসোর্টে ছিল, তাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে আজ পর্যন্ত কারাগারে আটক রেখেছে। আচ্ছা ধরে নেন ওই মামুনুল হকের বৈধ স্ত্রী ছিল না, এই কারণে মামুনুল হককে আটক করেছে আজ পর্যন্ত জেলে। মিডিয়া পাড়া যখন মামুনুল হক যখন গ্রেফতার করেছে, এদেশের মিডিয়া পাড়াগুলো কিরকম মামুনুল হকের পিছনে লেগেছে আপনারা তো দেখেছেন। আজকে আপনারা আবার দেখেন, আমাদের ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখবেন নাম হলো লায়লা আর এক মামুন নাম। এই লায়লা এবং মামুন এরা বিয়ে করেছে কি করে নাই, তারা মিডিয়াতে ওপেন বলে যে না আমরা, মানে এই বিষয়টা স্বীকার করছে না, বিয়ে করে একসাথে থাকছে। প্রশাসন আজ পর্যন্ত প্রশাসনের কোন কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসা করেছে তোমরা কি বিবাহ করেছো কিনা? জিজ্ঞাসা করেছে? করেনি। এবং মিডিয়াতে এটিএন বাংলা সহ বিভিন্ন মিডিয়াতে তাদেরকে গেস্ট করে আনা হচ্ছে। চিন্তা করেন, একদিকে মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে, আর একদিকে এরকম যারা বেহায়াপনা করছে তাদেরকে মিডিয়াতে এনে তাদেরকে প্রমোট করা হচ্ছে। এ হলো আমার বাংলাদেশ। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে কি বার? শুক্রবার। আজকে শুক্রবার ছিল। এই প্রত্যেক শুক্রবারে বাইতুল মুকাররমের সামনে গিয়ে আপনারা দেখবেন চতুর্দিকে যে পরিমাণ পুলিশ থাকে, আমার দৃঢ় বিশ্বাস ফিলিস্তিনের সেই আমাদের মসজিদুল আল আকসাতে এই পরিমাণ ইসরায়েলি সৈন্য থাকে না। কিরে ভাই, মসজিদে তোমাদের এত ভয় কেন? মুসলমানদের ভিতর তোমাদের এত ভয় কেন? কই কোনো মদ জুয়ার আসর তো তোমাদের অভিযান আমরা দেখি না। মসজিদ মাদ্রাসায় এত ভয় কেন এই শেখ হাসিনা?